সুকান্ত ভট্টাচার্য এই নামটি মনে পড়লে বুকের ভিতর কেমন যেন ছ্যাদ করে ওঠে। কেন যেন মেনে নিতে পারি না। মানে অন্যরকম একটা কষ্টের স্রোতধারা যেন বয়ে যায় মনের মধ্য দিয়ে। তো তার এই অকাল প্রয়াণ মাত্র ২১ বছর বয়সে তিনি যে পৃথিবী ছেড়ে চলে গেলেন, এই ব্যাপারটি আসলে খুবই দুঃখজনক। আ ২১ বছরের একটা ছেলে, একটু ভাবুন যে আ এখনকার যে ২১ বছরের ছেলেরা রয়েছে, তরুণরা রয়েছে, তারা আসলে কি পারবে সুকান্তের মতো, তার মতো করে এমন বাস্তববাদী, জীবনমুখী আ এমন ভাষাশৈলী ব্যবহার করে, এমন কি বলবো যে ওজস্বীপূর্ণ শব্দ ব্যবহারের মাধ্যমে সাহিত্যকে সমৃদ্ধ করতে? আমাদের এখন দেখা যায় আ এই বয়সী তরুণরা কি করে সাধারণত? ঘোরাফেরা করে, হয়তোবা পড়াশোনার শেষ পর্যায়ে এমন, তাই না? তো তাও একটা ব্যাপার। কিন্তু সুকান্ত ভট্টাচার্য তো শেষের যে ৬-৭ বছর, এই ৬-৭ বছর শুধু সাহিত্য নিয়ে আ পড়ে থাকতে পেরেছেন, সুযোগ পেয়েছিলেন, আর পাননি। কিন্তু এই অল্প সময়ের ভিতরে তিনি যা দিয়ে গেলেন, সত্যি অভাবনীয়, অভাবনীয়। আ তাকে যতই গবেষণা করি, তাকে নিয়ে বিমোহিত হই, অনুপ্রাণিত হই। তার এই ছোট্ট জীবনের, ছোট্ট জীবনের, সুন্দর জীবনের, সুন্দর কিছু কথা নিয়ে মূলত এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি দেখলে আপনারা অনুপ্রাণিত হবেন। সুকান্ত ভট্টাচার্যের প্রতি ভালোবাসা বাড়বে। চলুন ৪-৫ মিনিটের একটি ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। সুকান্ত জীবন কাহিনী। কবির জন্ম হয় ১৫ই আগস্ট ১৯২৬। জন্মস্থান কালীঘাট, কলকাতা। পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া। পিতামাতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য ও সুনীতি দেবী। কবির মৃত্যু হয় ১৩ই মে ১৯৪৭। কবির মৃত্যু কাহিনীটি আসলে এতই মর্মান্তিক, এতই বেদনাবিধুর যে আমি সেই বিষয়টি আসলে আগে উপস্থাপন করতে চাই। মূলত একদিকে কবির এই কমিউনিস্ট পার্টি, অন্যদিকে লেখাজোখা, সাহিত্য চর্চা, আর এসবের জন্য শরীরের উপর ভীষণ অত্যাচার হয়। আর তখন শরীর এত দুর্বল হয়ে পড়ে যে তিনি ম্যালেরিয়া আক্রান্ত হন। তারপর টিবি রোগে আক্রান্ত হয়ে যাদবপুর টিবি হাসপাতালে ভর্তি হন। ১৯৪৭ সালের ১৩ই মে মাত্র ২১ বছর বয়সে কবির মৃত্যু হয়। এই ২১ বছরের জীবনে লেখালেখি করেছেন মাত্র ৬ থেকে ৭ বছর। যদি আর ৩ মাস সময় পেতেন, বাঁচতেন, তাহলে পেতেন স্বাধীনতার স্বাদ। কবির শৈশব এবং পড়াশোনা কিরকম কেটেছে সেটি আমরা দেখে নেব। বেলেঘাটায় কমলা বিদ্যা মন্দির নামে প্রাথমিক স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৪৫ সালে বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা দেন, কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। ছাত্র আন্দোলন, বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যুক্ত হন এবং পড়াশোনার সমাপ্তি ঘটে। তিনি রাজনীতিতে যেভাবে প্রবেশ করেছিলেন, ১৯৪৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন। পড়াশোনা সব শেষ, রাজনীতির কাজে মন দেন। মিটিং, মিছিল, সভা সমাবেশ সব জায়গায় তাকে দেখা যেত। আর এই রাজনীতির কথায় উঠে এসেছে তার কবিতায়, তাই সুকান্তকে বলা হয় গণমানুষের কবি। তার গ্রন্থ তালিকা খুব বেশি দীর্ঘ না হলেও একেবারে কম নয়। ছাড়পত্র, পূর্বাভাস, ঘুম নেই, মিঠে কড়া, অভিযান, হরতাল এবং গীতিগুচ্ছ। সিঁড়ি, একটি মোরগের কাহিনী, রবীন্দ্রনাথের প্রতি, দেশলাই কাঠি, ঘুম ভাঙার গান। এছাড়াও রয়েছে রৌদ্রের গান, ফসলের ডাক ১৩৫১, কৃষকের গান, ১৮ বছর বয়স, প্রিয়তমেষু।
কবি কিছু ছোট গল্প ও গল্পের অনুবাদ করেছিলেন। হরতাল, লেজের কাহিনী, ষাঁড় গাধা ছাগলের কথা এবং পত্রগুচ্ছ। কবির জীবনের উল্লেখযোগ্য কিছু তথ্য আমরা এখন একটু দেখে নেব। তিনি সমাজ সেবামূলক কাজ করতেন। ছোট, ছোট ছেলেমেয়েদের জন্য কোচিং ক্লাস খুলে পড়াতেন। তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন রানুদি। এই রানুদি কথাসাহিত্যিক মনীন্দ্রলাল বসুর সুকান্ত গল্পটি পড়ে তার নাম রাখেন সুকান্ত। যুবক নজরুল এবং কিশোর বিদ্রোহী কবি নামেও তিনি বেশ পরিচিত। সুকান্তের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার এই জ্যাঠাতো দিদি রানুদি, যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সুকান্ত সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। কবির এই অকাল মৃত্যুতে বুদ্ধদেব বসু বলেছেন, যে চিলকে সে ব্যঙ্গ করেছিল সে জানত না সে নিজেই সেই চিল। লোভী নয়, দস্যু নয়, গর্বিত নিঃসঙ্গ আকাশচারী। স্খলিত হয়ে পড়ল ফুটপাতের ভিড়ে, আর উঠতে পারল না, অথবা সময় পেল না। কবি হবার জন্যই জন্মেছিল সুকান্ত। কবি হতে পারার আগে তার মৃত্যু হলো। আসলেই কবি নিঃসঙ্গ ছিলেন, নিঃসঙ্গ ছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের সবার প্রিয় কবি সুকান্তের জীবন কাহিনী। যদি এই ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে ধন্য হব।